সাংবাদিক নেতৃবৃন্দ সবাইকে প্রতিবাদে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম আয়োজিত আজকের এই পথসভায় উপস্থিত আছেন কেন্দ্রীয় রাজবাড়ী, কুমিল্লা, সিলেট, নোয়াখালী প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে সমস্ত শহর অঞ্চলগুলিতে এই তুহিন হত্যার প্রতিবাদে ঝড় উঠেছে। আর ইতিমধ্যেই সমস্ত আসামিগুলি ধরা পড়েছে এবং আমি প্রশাসন সহ বিচারক যারা আছেন তাদেরকে বলবো, আপনারা এই তুহিন হত্যার বিচারের সঙ্গে কোনো আপোষ করবেন না। তুহিন হত্যাকারীদের ফাঁসি রায় কার্যকর না হওয়া পর্যন্ত সমস্ত সাংবাদিক সমাজ আমরা মাঠে থাকবো। তুহিন আমাদের ভাই, আমাদের রক্তের সাথে মিশেছিল তুহিন। আমরা তুহিনের কথা বলতে গেলে আমাদের আবেগ আপ্লুত হয়ে যায়। আমরা তো বলতে চাই, এই তুহিন হত্যার সঙ্গে যদি কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ জড়িত থাকেন তাদেরকেও সমুচীন জবাব দেওয়া হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সামনে দেখেন যেখান থেকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়েছিল, আমরা সেই ঐতিহ্যবাহী জেলার সর্বস্তরের নাগরিকদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে আপনাদের গাজীপুর জেলা সবসময় সোচ্চার ছিল। তার এই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে গাজীপুরের জয়দেবপুর চৌরাস্তাকে নির্মমভাবে নিহত শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন চত্বর হিসাবে আমরা প্রাথমিকভাবে ঘোষণা করছি। এই তুহিন হত্যার বিচারের মধ্য থেকে বাংলাদেশ থেকে সাংবাদিক নির্যাতন বন্ধ হবে বলে আমরা বিশ্বাস এবং আশা করে আমাদের আন্দোলন কর্মসূচি সারা দেশে অব্যাহত রয়েছে। তাই এই ধারাবাহিকতায় আজকের আমাদের সংগঠনের পক্ষ থেকে ঢাকা থেকে পথসভা শুরু হয়ে গাজীপুর, শ্রীপুরের মাওনা চৌরাস্তা, ময়মনসিংহের বালুকা এবং ত্রিশাল সহ শহীদ সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বাড়িতে আমরা যাচ্ছি। তার শোকাহত পরিবারের পাশে আমরা গিয়ে সমবেদনা জানাবো। সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম সহ সারা দেশের বিভিন্ন সাংবাদিক সংগঠন সোচ্চার রয়েছে। আগামী 90 দিনের মধ্যে, অর্থাৎ ঘটনা থেকে শুরু করে 90 দিনের মধ্যে সাংবাদিক তুহিন হত্যার বিচার আমাদেরকে দিতে হবে। 90 দিনের একটি দিন যদি বেশি হয় তাহলে সাংবাদিকদের যে একটি সুশৃঙ্খল আন্দোলন সেটি কিন্তু আর থাকবে না। আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন, এই দেশ গঠনের 54 বছর ধরে এদেশের সাংবাদিকরা নানা দাবিতে আন্দোলন সংগ্রাম করে আসছে। কিন্তু সেই আন্দোলন সংগ্রামটি হচ্ছে একটি স্বাভাবিক আন্দোলন। আমরা জাতির বিবেক বলে আমাদের বিবেককে গুম করিয়ে দেওয়ার কারণে আমাদের এই আন্দোলন কর্মসূচিতে কোনো ধরনের